হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি পুষ্পা টুর অফিসিয়াল কালেকশন নিয়ে, বক্স অফিস কালেকশন। তো দেখো, দেখবে, তুমি যদি গুগলে সার্চ করো যে পুষ্পা টু এখন কত কামিয়েছে, তো কিছু জায়গায় দেখবে 750 crores দেখাচ্ছে, তো কিছু জায়গায় 800 crores দেখাচ্ছে। অ্যাকচুয়ালি রানিং অবস্থায় একটু ভ্যারি করে, যাদের কাছে যে ডেটাটা চলে আসে তারা সেই ডেটাটাই শেয়ার করে ফেলে। এবার 1 ঘন্টা পরেই দেখবে অন্য ডেটা চলে আসে আর কি, তখন অন্যরকম পোস্টিং করে তারা। তো আপাতত আমি যেটা দেখলাম যে 800 কোটির কাছাকাছি পুষ্পা টু দ্য রুল বক্স অফিসে কালেকশন করে ফেলেছে। ইয়েস, 800 কোটি! ক্যান ইউ ইমাজিন? একটা সিনেমা মুক্তির 4 দিনের মাথায়, হ্যাঁ, 800 কোটির বিজনেস করেছে, এবং 1,000 কোটি টাকা তো এটা আরামসে ক্রস করবে। তো এই মার্কটা কত তাড়াতাড়ি ক্রস করবে? কালকেই, নাকি আরও 1-2 দিন সময় লাগবে? আমার মনে হচ্ছে বেশি সময় লাগবে না। বুক মাই শোটা একবার জাস্ট খুলে দেখো তোমরা, কি অবস্থা! মানে কিছু কিছু হল আছে, প্রত্যেকটা শো অরেঞ্জ হয়ে গেছে, টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিট পেলেও একদম সামনের দিকে রোগুলোতে পাওয়া যাচ্ছে। মানে অদ্ভুত একটা সিচুয়েশন। এবার এই ধরনের সিনেমাগুলো কি হয়, কার্ভটা এবার ওপরের দিকে অত বেশি যাবে না, কার্ভটা এবার ধীরে ধীরে ডাউনের দিকে যাবে। মানে প্রথম ইনিশিয়াল একটা উইক খুব ইম্পর্টেন্ট হয়, ভাইটাল হয় এই ধরনের সিনেমার জন্য। কারণ এই প্রথম 1 উইকে কিন্তু এরা বাজেটটাকে ক্রস করে নিতে চায়, যে বাজেটটা আমরা ইনভেস্ট করেছি সে বাজেটটা যেন আমরা তুলে নিতে পারি। এরপরে লং রানে যখন সিনেমাটা ধরো আরও 3-4 সপ্তাহ চলবে, সেই যে বক্স অফিস ইনকামটা সেটা কিন্তু তাদের একদম নেট প্রফিট হয়ে রয়ে যায়। তো পুষ্পাটা কিন্তু মনে হচ্ছে একটা ম্যাসিভ কালেকশন করতে যাচ্ছে। বাহুবলীর রেকর্ড তো ব্রেক করবেই, জওয়ান, আরও যে যে বড় বাজেটের সিনেমা যেগুলো বক্স অফিসে বিশাল ইনকাম করেছিল, সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়ে অনেকটা এগিয়ে যাবে পুষ্পা টু। কারণ একটা ভাইরাল ফিভার টাইপের একটা হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি, এবং সাউথের লোকজন একই সিনেমা এতবার দেখে না, তাদের ফ্যান বেসটা এতটাই স্ট্রং যে তারা একটা সিনেমাকে পড়তে দেয় না। এবং আমি প্রচুর ইন্টারভিউতে দেখেছি তারা বলে যে তাদের ফেভারিট হিরোর সিনেমা যদি ভালো নাও হয়, রিভিউ যদি ভালো না আসে, ক্রিটিক্সরা যদি ভালো না বসে, তাও ফ্যানরা দেখে 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 সিনেমাটাকে এমন একটা বক্স অফিস কালেকশন করে দেয় যে সেই সিনেমাটা একটা হিট তকমা পেয়ে যায়। মানে 100-150 কোটি তো সাউথে কোনো ব্যাপারই না। তার মাঝখানেও কিছু হিরো আছে, তাদের সিনেমাগুলো কেন আমি জানি না, মানে ভালো হিরো, আমি নাম নিচ্ছি না, আমি একটা অন্য ভিডিওতে বলেওছি, আই থিঙ্ক তোমরা অনেকে বুঝতে পারছো, তার সিনেমা 50 crores ক্রস করতে পারছে না, অথচ সে অনেক পুরনো হিরো। একসময় তার সিনেমা আমরা ছোটোবেলায় মানে সেট ম্যাক্সে দেখে 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 দেখেই বড় হয়েছি আর কি। তো আমি জানি না, ভেতরে কিছু ফ্যাক্টরও রয়েছে, নইলে 100% কিন্তু এটা অ্যাকিউরেসি নেই যে সিনেমা এলেই সেটা হবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটা বলবো যে 70-80% হিরোদের ক্ষেত্রে, 70-80% মুভির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দেখা গেছে। তো পুষ্পা টু 1,000 কোটি, আমরা ভাবতে পারি এই নাম্বারটা, ভাবো 1,000 কোটি। হ্যাঁ, 1 কোটি 2 কোটি, ভাবো তুমি, 1,000 কোটি। মানে একসময় ছিল 100 crore ক্লাব, এখন 100 crore ক্লাব অনেক পেছনে পড়ে আছে। মানে 3 দিনে 100 কোটিতে ঢুকে যায় ম্যাক্সিমাম সিনেমা, একটু ঠিকঠাক সিনেমা হলেই। আর এটা তো 1,000 কোটি। দেখা যাক কোথায় গিয়ে থামে পুষ্পা টু, মানে এর বক্স অফিস যে ফাইনাল রিপোর্টটা আসবে সেটা কোথায় যে যাবে আমি জানি না বাবা। মাত্র 4-5 দিন হয়েছে, তাতে এই অবস্থা। তো তোমাদের কার কী মতামত, প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টে শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।